যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। দেখিতে ওরে হারাই হারাই সদা হারাই হারাই সদা হারাইয়া ফেরি চুকিতে আমি দিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া ফেরি চোখেতে মাঝে মাঝে তো
ওর সজনী গোপনে সে আমার ভালোবাসে গো, গোপনে সে আমার ভালোবাসে। ওর সজনী গোপনে সে আমার ভালোবাসে গো, গোপনে সে আমার ভালোবাসে। ধিতাম ধিতাম বলে কে মারলে টান বলে আনন্দ চলে আকাশ মনে যোজনায় ধিতাম ধিতাম বলে কে মারলে টান বলে গোপনে পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ভরে, কোন গোপনে মুখ পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ভরে।
ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই ভাব জাগায় চিরন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে দৃষ্ট আধারে বক্ষ ফাটার তারার কন্দন। ও বন্ধু, সেই ধারণ কাল জড়ায় ধরে উড়ে তার জাল, তুলে নিল দ্রুত রাখে দুঃসাহসী ভ্রমণের পথে তোমার হাতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আমি নবভাগের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হায় আয় বিদায়। যদি পুরাতন্ত্রে ঢাকা পড়ে যায় নবরে যদি থাকি কাছাকাছি দেখিতে ছায়ার মতো আছি না আছি তবু মনে রেখো তবু মনে রেখো। তুমি নিরুপম হে ঐশ্বর্যবান, তোমারে জানিয়েছেন সে তোমার দান। গ্রহণ করেছ যত ঋণ তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। सुजलां सुफलां मलयज शीतलां। सरफरोशी की तमन्ना हमारे दिल में, देखना है जोर कितना बाजुए का दिल में, एक से শৃঙ্খলিত ভারত মাতা, তাঁর সম্ভ্রম মর্যাদা মহিমা আজ ভুলুণ্ঠিত পদদলিত। শত শত বছর ধরে একের পর এক বিদেশি আগ্রাসন ভারত ভূমিতে আছড়ে পড়েছে। লুণ্ঠন করে কেউ ফিরে গেছে, কেউ আবার ভারত আত্মার সাথে মিশে গিয়ে নতুন সংস্কৃতি নতুন দর্শনের নতুন জীবনধারার জন্ম দিয়েছে, ভারত ভূমিকে সমৃদ্ধ করেছে। হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি রাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান। সতেরোশো 57 খ্রিস্টাব্দ
পলাশির যুদ্ধ। বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। ফুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ঝিলিয়াছে হাল, এ ধরিবে হাল, আছে কার হিম্মত। এ আছো জোয়ান, হও আগুয়ান, আকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে বাড়ি, দিতে হবে তরি পার। ব্যর্থ হলো সিপাই বিদ্রোহ। সাম্রাজ্যবাদী শক্তি আরো কঠিনভাবে ভারত ভূখণ্ডকে দাসত্বের নাগ পাশে আবদ্ধ করল। ইতিহাসের সে এক অন্ধকারময় পরিচ্ছেদ। শৃঙ্খলিত ভারত মাতা কাঁদছে। ওই রাতের আধার ভেদ করে ভারত আকাশে দেখা দিচ্ছে আগামী দিনের প্রতিশ্রুতি বহন করে আনা সূর্যোদয়ের প্রথম আভাস। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে দুনিয়া কাঁপানো অহিংস আন্দোলনের জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ফিরে এলেন তাঁর স্বদেশ ভূমিতে, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিতে। ভারতের জাতীয় কংগ্রেসের স্বাধীনতা আন্দোলন আসমুদ্র হিমাচল জুড়ে সৃষ্টি করল এক নতুন উন্মাদনা। ভারত স্বাধীন হবে, যে কোনো মূল্যে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করতে হবে। কলকাতা মহানগরী কাঁপছে, কাঁপছে সারা বঙ্গভূমি, কাঁপছে সারা দেশ। পশু শক্তি প্রকটিত করল তার হিংস্র দমন পীড়ন নীতি। তরতাজা তরুণের দল, যারা ঘর ছেড়ে, মায়ের স্নিগ্ধ আঁচল ছেড়ে জন্মভূমির ডাকে বেরিয়ে এসেছিল পথে, তাদের কেউ গেল চিরনির্বাসনে, কেউ বা ফাঁসির দড়ি গলায় পড়ে নির্ভীক কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে তুলল জীবনের জয় গানে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী।
সত্য অনস্বীকার্য যে অহিংস আন্দোলন জাতীয় সংহতি বিকাশে এবং জাতীয়তাবোধের উন্মেষে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। কিন্তু আমি মনে করি কেবল অহিংস পন্থার মাধ্যমেই বা সত্যাগ্রহের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন করা যাবে না। শতাব্দীর দাসত্ব গ্লানিতে শিথিল নিষ্পৃহ জীবনে নবজীবনের গতিময়তায় গতিশীল করে তুলতে হলে বিক্ষিপ্ত সংস্কার চলবে না। জাতীয় জীবনের সর্ব অবয়বে সর্বাঙ্গীন বিপ্লব সাধন করতে হবে। রোগ নিরাময়ের জন্য যেমন অস্ত্রোপচারের প্রয়োজন হয়, ঠিক তেমন কোনো সময় ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জাতীয় জীবনে বিপ্লব অপরিহার্য হয়ে ওঠে। তিনি লিখলেন, আমি আমার অন্ধকারাচ্ছন্ন মনে আলোর জন্য প্রার্থনা করলাম। তারপর ধীরে ধীরে আমি এক নতুন আলো দেখতে পেলাম। মানুষের উপর আর আমার দেশবাসীর উপর আমার বিশ্বাস ফিরে পেতে লাগলাম। মানুষের উপর বিশ্বাস হারাই কি করে? মানুষকে অবিশ্বাস করা মানে তার মধ্যে দেবত্বকে অস্বীকার করা। আবার যেন স্বদেশ প্রেমের সেই গান ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। ताकत वतन की तुमसे है, हिम्मत वतन की तुमसे है, इज्जत वतन की तुमसे है, इंसान के हम रखवाले। ताकत वतन की हमसे है, हिम्मत वतन की हमसे है, इज्जत वतन की हमसे है, इंसान के हम रखवाले। पहरेदार हिमालय के हम झोंके हैं तूफान के, सुनकर गरज हमारी सीने फट जाते चट्टान के। जय हिंद, जय हिंद, जय हिंद। চৌঠা জুলাই 1943 সিঙ্গাপুর। রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে ভারতীয় স্বাধীনতা সংঘের ভার অর্পণ করলেন। ঠিক তার পরের দিন সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠনের সংবাদ ঘোষণা করলেন। সুভাষের কণ্ঠে মন্দ্রিত হল সেই ঐতিহাসিক আহ্বান। বন্ধুগণ, আমার সৈনিকগণ, তোমাদের সমর্থনই হবে দিল্লি চলো। আমি জানি না তোমাদের মধ্যে কতজন এই স্বাধীনতা যুদ্ধে বেঁচে থাকবে, কিন্তু আমরা নিশ্চিত জানি যে আমরা শেষ পর্যন্ত জয় লাভ করব। আমাদের মধ্যে যেসব বীর সৈনিক বেঁচে থাকবে তারা দিল্লির লাল কেল্লায় বিজয় প্যারেড না করা পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না। আমি এই প্রতিজ্ঞা করছি, তোমাদের সুখে দুঃখে, আনন্দে নিরানন্দে, অভাবে এবং জয়ে, সকল অবস্থাতেই আমি তোমাদের মধ্যে থাকব। আজ আমি তোমাদের কেবল ক্ষুধা তৃষ্ণা, দুঃখ কষ্ট, পথশ্রম এবং মৃত্যু ছাড়া আর কিছুই দিতে পারবো না, কিন্তু আমি চাইব তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।
I desire to address a few words to you, and I have no doubt that you will give them due consideration. In the first place, I desire to thank you most heartily for the warm and enthusiastic welcome that you have given me on the occasion of my public appearance in East Asia, and for the assurance that you have given me of your wholehearted support to our efforts to liberate our dear motherland. I feel overwhelmed at this manifestation of your burning patriotism. तव शुभ नाम जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जन गण मंगलदायक जय हे, भारत भाग्य विधाता जय हे, जय हे, जय हे, जय 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 हे। হ্যাঁ, আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, আমি তার মধ্যেও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছি সঙ্গীতা মিউজিক কলেজের এই ড্যান্স দেখার জন্য। প্রত্যেক বছর আমি কিন্তু আসি, এনাদের নাচ আমার ভীষণ ভালো লাগে। এরা শুধু চন্দননগরে এই ডান্স ড্রামা করে বা নাচে তা নয়, এরা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই নৃত্য অনুষ্ঠান চালিয়ে যায়। আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের পাশে আরও দর্শক রয়েছে, তাদের মুখে ওই একটাই কথা, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। নমস্কার। ভালো লাগলো সঙ্গীতা মিউজিক কলেজের এরকম একটা বার্ষিক অনুষ্ঠানের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে। এরকম একটা অতিমারির সময়কালে একদম প্রেক্ষাগৃহ পরিপূর্ণ ছিল, কিন্তু তবু যে সবাই একটা সাবধানতা অবলম্বন করে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমরা দেখতে পেলাম, বা আমি প্রতি বছরই দেখি, এবছরও তার ব্যতিক্রম রইল না। এবং এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে আগামী দিনেও যাতে উপস্থিত থাকতে পারি, তার জন্য সঙ্গীতা মিউজিক কলেজকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং সত্যি ভারত সরকার সংস্কৃতি মন্ত্রকের যে আর্থিক সাহায্যের সাথে এরকম একটা মানে একটা অতি সুন্দর কয়েকদিনের দুদিন যাবৎ যে অনুষ্ঠানটা অর্গানাইজ করলো, এবং তাদের বিভিন্ন নাচের সঙ্গে বা বিভিন্ন একটা সংস্কৃতির একটা পরিমণ্ডল তৈরি করেছিল, তার জন্য সঙ্গীতা মিউজিক কলেজকে অসংখ্য ধন্যবাদ। এবং সঙ্গীতা মিউজিক কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ধন্যবাদ।